তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই এক ভদ্রলোক একদম বিছানায় পড়া ছিল। হ্যাঁ, বিছানায় পড়া ছিল, তো এখন অল্প অল্প করে হাঁটতে পারে, ধরে ধরে হাঁটতে পারে। তো এই ভদ্রলোক আপনাদের জন্য বাড়ি কোথায় বললেন? গড়াইমারি। 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 চেষ্টা করো, একদম নরমাল ঠাকুরের উপর ভরসা করেন। আপনি তো বিছানায় পড়েছিলেন, এখন অনেকটা সুস্থ হয়ে গেছেন। এই তো হবে হবে হবে। ঠাকুরের কাছে এসছেন, আর সমস্যা নেই। ঠাকুরের কাছে এসছেন, আর সমস্যা নেই। তুমি বলো, পরিষ্কার ভাবে এখন বলছে তো তুমি তোমাকে বলতে হবে। এটা নিচে বসো, বসো। ভাই একদম ঘরে পড়ে গেছিল, মানে একদম বিছানায় পড়ে গেছিল, তাই তো? বিছানায় পড়ে গেছিল। আচ্ছা আচ্ছা। তো এখন তো মোটামুটি দেখলাম একটু হাঁটতে পারছে আর কি। হ্যাঁ, এই গোসাইয়ের কাছে এসে, গুরুদেবের কাছে এসে ভালো হয়েছে, বাহ বাহ। একটু সুস্থ হয়েছে। মানে না অনেকটাই সুস্থ হয়ে গেছে। ওইখান থেকে ধরে আনতে হয়েছে, ঠিক আছে। হবে, তবে অনেকটা সুস্থ হয়ে গেছে, মানে 80% হয়ে গেছে, আর 20% বাকি আছে। একদম বিছানায় পড়ে গেছিল। আপনি কথা বলতে পারেন? হ্যাঁ। কি নাম কি? সুব্রত অধিকারী। পায়ের সমস্যা ছিল, তাই তো? পায়ের সমস্ত জায়গায় সমস্যা ছিল, যাই হোক। এই হাতের পায়ের সব জায়গায় ব্যথা ছিল। এই দেখছেন না হাতগুলো কিরকম, পুরো সেই এইগুলো ব্যথা ছিল। তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাতের অবস্থা, এই যে এখন যেমন দেখতে পাচ্ছেন, এটা তো অনেক খারাপ ছিল। তো এখন অনেকটা নর্মাল হয়ে গেছে আগের চাইতে। তো এখনও কথাও বলতে পারছে, আগে কথাও বলতে পারতো না, বিছানায় পড়েছিল। তো আমাদের এই ঠাকুরের কাছে এসে ওনার অনেকটা সুস্থ হয়ে গেছে। তো আরও কয়েকদিনের মধ্যে উনি আশা করি সুস্থ হয়ে যাবেন। তো আমাদের ঠাকুরমশাই কীভাবে চিকিৎসা করে দেখুন। তেল আর জল পড়া, আর কিচ্ছু দেয় না, শুধু জাস্ট তেল জল পড়া, এটা দিয়েই সুস্থ হয়ে যাচ্ছে। হাজার হাজার রোগীরা সুস্থ হয়ে যাচ্ছে। তো ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এনার কাছে আসেন সবাই।